আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি filling the gaps with clues or without clues। সঠিক শব্দ বসানোর কৌশল জানব, পার্টস অফ স্পিচ এর ব্যবহার এবং গুরুত্বপূর্ণ গ্রামার স্ট্রাকচার। এই টপিকগুলো এসএসসি, এইচএসসি এমনকি ভর্তি পরীক্ষায় খুব কাজে আসে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ সাকিব হাসান, বর্তমানে ডেপুটি হেড টিচার আছি INS সাবিকিস প্রাইমারি স্কুল। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সো আমি IELTS 6 পেয়েছি। আমি এই টেকনিক ব্যবহার করে ফিলিং দ্য গ্যাপসের যে টেকনিক ব্যবহার করে আমি ফিলিং দ্য গ্যাপসে IELTS 6 পেয়েছি রিডিংয়ে আর ফিলিং দ্য গ্যাপসে, সেগুলো আপনাদেরকে এই টিউটোরিয়াল শিখবো। এটা শুধু আপনাদের এসএসসি এইচএসসি কাজে আসবে না, বিভিন্ন ধরনের পরীক্ষা, IELTS পরীক্ষা বা যে কোনো ধরনের পরীক্ষা দিয়ে এটা আপনাদের অবশ্যই কাজে আসবে। সো আপনারা এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখতে পারেন অথবা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং কোনো জিনিস বুঝতে হলে বা বুঝতে অসুবিধা হলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আমরা কী কী শিখব? ক্লোজ টেস্ট ও গ্রামার স্ট্রাকচার সহজভাবে, ভোকাবুলারি, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে আমাদের। আজকে যা শিখব, ক্লোজ টেস্ট কি, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি চেনার উপায়, সেন্টেন্স স্ট্রাকচার। ভোকাবুলারি কেন? সঠিক শব্দ বসানো। ক্লোজ টেস্টে যে সঠিক শব্দ বসাতে ভোকাবুলারির দরকার। শুধু শব্দ যথেষ্ট না, শব্দের অর্থ জানা যথেষ্ট নয়, গ্রামার বোঝা জরুরি। পার্সন, স্পিচ ও স্ট্রাকচার বুঝতেই হবে। পার্সন স্পিচ, নাউন, ব্যক্তি, স্থান, ধারণা, যেমন ছাত্র, শিক্ষক, পরে আপনার ঢাকা স্কুল, স্থান, স্বাধীনতা, সুখ, ধারণা। চেনার উপায়, সাফিক্স, সন থাকতে পারে, নেস থাকতে পারে, মেন থাকতে পারে, ইটি থাকতে পারে, ISM থাকতে পারে, HWR কোথায় থাকবে পিছনে। অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো সম্পর্কে আপনাদের মাস্ট ধারণা থাকতে হবে। না থাকলে সমস্যা নেই, আমরা এই টিউটোরিয়ালে এই সম্পর্কে আলোচনা করবো, আমরা আপনাদের শেখাবো এটা কীভাবে আপনারা বুঝতে পারবেন। ডিটারমিনার্স কি, এগুলো সম্পর্কে আলোচনা করবো আমরা। প্রিপোজিশন, কনজাংশনের ব্যবহার, কখন কোনটা বসবে, B1, B2, B3, এগুলা। শেষ কথা, গ্রামার স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, এবং আমরা ফিলিং দ্য গ্যাপসের দুইটা হার্ডেস্ট কোয়েকশন সলভ করবো, যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে এটা সলভ করতে হয়। তাহলে চলুন আমরা মেইন লেকচার চলে যাই। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 এবং 2 ভোকাবুলারি জানা এবং পার্টস অফ স্পিচগুলোর বসানোর নিয়ম, এই দুইটা জিনিস আপনি পারলেই অবশ্যই ফিলিং দ্য গ্যাপস আপনার জন্য পানির মতো ইজি। শুধু আপনারা এগুলো ভোকাবুলারি জানলে হবে না, শুধু জানলেই যে আপনারা পেরে যাবেন ফিলিং দ্য গ্যাপস তা না। সঠিক জায়গায় কোন পার্টস অফ স্পিচ বসবে সেটাও বুঝতে পারবেন। আপনি ভোকাবুলারি জানেন কিন্তু পার্টস অফ স্পিচ বসাতে পারেন না, সেটা কিন্তু হবে না। পার্টস অফ স্পিচ কোনগুলো বেশি ব্যবহার হবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলা সবচেয়ে বেশি ব্যবহার করবো আমরা। স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা সবসময় হয় প্রথমে সাবজেক্টটাকে, পরে আপনার অক্সিলারি ভার্ব, পরে অ্যাডভার্ব, পরে ভার্ব, পরে অ্যাডভার্ব, পরে অ্যাডজেক্টিভ, পরে নাউন। এদের মধ্যেখানে আবার আপনার নাউনের পূর্বে ডিটারমিনাস বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনাস বসতে পারে, অ্যাডভার্বের পূর্বে ডিটারমিনাস বসতে পারে। এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এবং ডিটারমিনাসের যেটা সেন্টেন্সটা হবে এর সর্বশেষে অবজেক্ট হিসাবে নাউন থাকবে। এটা এরকম হবে। ডিটারমিনাস বসাতে হলে আপনাকে অবশ্যই নাউন পিছনে আছে কি না এটা দেখতে হবে, না হলে বসাতে পারবেন না। চলুন আমরা এখন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সম্পর্কে এবং এগুলো চেনার উপায় শিখে আসি। বিশেষ্য, অর্থাৎ বাংলায় হচ্ছে বিশেষ্য, ইংলিশে হচ্ছে নাউন। চেনার সহজ উপায়, কাউকে বা কোনো কিছুকে নাম বুঝালে, যদি কোনো শব্দ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা বা গুণের নাম বোঝায় তবে সেটি বিশেষ্য। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মানুষ, ব্যক্তি, বই, বস্তু, ঢাকা, স্থান, স্বাধীনতা, ধারণা, সৌন্দর্য, গুণ। কে বা কি প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি কি বলবো আমরা? নাউন। যেমন আমরা বলি ছেলেটি খেলছে, কে খেলছে? ছেলেটি। এখানে ছেলেটি হচ্ছে নাউন। বইটি টেবিলে রাখা আছে, কি রাখা আছে? বইটি টেবিলে রাখা আছে, এটা হচ্ছে বইটি হচ্ছে কি? নাউন। এবারও আপনারা নাউন চিনতে পারেন। আপনাদের অনেকে নাউন চিনতে অসুবিধা হয়, অনেকে নাম নিয়ে কনফিউশনে পড়ে যান, তাই এভাবে আপনারা কে বা কি দ্বারা প্রশ্ন করে আপনারা নাউন চিনতে পারবেন। এছাড়াও আরও আসে শব্দ শেষে নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে নাউন চেনা যায়, যেমন শন, মেন্ট, নেস, হুড, শিপ, TH, ITY, GY, MI, URE, CU, NU, NCE, H, ER, OR, IST, AAJ, ISM, শন। আমি উদাহরণ দিয়ে দিয়েছি রিলেশন, ডেভেলপমেন্ট, গুডনেস, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, গ্রোথ। এভাবে আপনারা কি সাফিক্সগুলো পিছনে থাকলে আপনার নাউন চিনতে পারেন।
এগুলো প্র্যাকটিস করে আপনারা চিনতে পারবেন, না হলে পারবেন না। সো আপনাদেরকে এগুলো পড়তে হবে এবং এগুলো বুঝতে হবে যে এটা পিছনে শন আছে এই জন্য এটা নাউন, এটা পিছনে মেন্ট আছে এই জন্য এটা নাউন, এভাবে। নেক্সট টপিক হচ্ছে আপনার বিশেষণ। বাংলায় হচ্ছে বিশেষণ, ইংরেজিতে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনা সহজ উপায়। বিশেষ বা সর্বনামে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝালে যে শব্দ কোনো বিশেষ্য বা সর্বনামের বৈশিষ্ট্য যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে সেটিকে বিশেষণ। উদাহরণস্বরূপ সুন্দর ফুল, এখানে সুন্দর হচ্ছে গুণ, খারাপ ছেলে, খারাপ হচ্ছে দোষ, রোগা মানুষ অবস্থা, মানে মানুষটা কি বর্তমান অবস্থা রোগা। 5টি কলম সংখ্যা বোঝালে আবার কি বিশেষণ। অনেক চিনি পরিমাণ বোঝালেও বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আপনারা কীভাবে খুঁজবেন সেন্টেন্সের মধ্যে? কেমন দিয়ে প্রশ্ন করে আপনি অ্যাডজেক্টিভ চিনতে পারেন। যেমন আমি এখানে ফুলটি সুন্দর, ফুলটি কেমন? সুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ছেলেটি ভালো, ছেলেটি কেমন? ভালো। তাহলে আপনার অ্যাডজেক্টিভ চিনতে হলে কেমন দ্বারা প্রশ্ন করবেন। আপনার আচ্ছা আমি যে কেমন কি বা কী দিয়ে প্রশ্ন করা আছে, আপনাদেরকে অবশ্যই সেন্টেন্সটাকে প্রথমে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে এবং পরে এটাকে প্রশ্ন করলে তখন বুঝতে পারবেন। আবার যদি আপনি ডাইরেক্ট ইংরেজিতে প্রশ্ন করে পেয়ে যান তো আরও অনেক ভালো। আবার অ্যাডজেক্টিভ শব্দ শেষে নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে অ্যাডজেক্টিভ চেনা যায়, যেমন বিএলই, আইএসএইচ, লেস, এরে, আইবি, এআর, এল, আইসি, এসকিউইউ, আইডি, আইএলইআরওয়াই, লাইন, লেন্থ, এন। বাট সবচেয়ে ভালো হচ্ছে এই টেকনিকটা ব্যবহার করে। আপনাদের কমন না পড়লে এগুলো পড়তে পারেন, বুঝছেন? এগুলো থেকেও সাফিক্সগুলো থেকেও অ্যাডজেক্টিভ চেনা যায় সহজে। বাট আপনারা যদি কেমন দিয়ে প্রশ্ন করে এবং দোষ গুণ বুঝতে পারেন তাহলে তো আর কোথায় নেই, আপনার অ্যাডজেক্টিভ চিনে যাবেন ইজিলি। কিয়া, বাংলায় হচ্ছে কিয়া, ইংরেজিতে হচ্ছে ভার্ব। ভার্ব চেনা সহজ উপায়। কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেটা হচ্ছে ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা ঘটা বোঝায় তাকে কিয়া বলে। উদাহরণ খায়, যায়, ঘরে, ঘুমায়, এগুলো কাজ। যেমন তাকে, হওয়া বা তাকে, বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কি হচ্ছে পড়ছে, তাই পড়ছেটা হচ্ছে কি ঘটা, মানে যে জিনিসটা হবে বা কাজ বুঝাবে সেটা কি ভার্ব। ভার্ব কীভাবে পাবো আমরা বা কীভাবে চিনবো? কি দিয়ে প্রশ্ন করে, কি করে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ভার্ব। চলুন দেখে যাক। সে বই পড়ে, সে কি করে? বই পড়ে। তারা খেলছে, তারা কি করছে? খেলছে হচ্ছে ভার্ব। ভার্ব কেউ চিনতে হলে অনেক সাফিক্স আছে, যেমন এইট, ইন, এফওয়াই, পরে আছে আপনার ইএসসিই, পরে আছে আইএসই, পরে আছে আইজেডই, পরে আছে আইএসএইচ। এগুলো দিয়েও চেনা যায়। ক্রিয়া বিশেষণ চেনা সহজ উপায়, অ্যাডভার্ব চেনা সহজ উপায়। অ্যাডভার্ব কি? ক্রিয়া বিশেষণ বা অন্য কোনো ক্রিয়া বিশেষণকে বিশেষিত করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ক্রিয়াকে বিশেষিত, যেমন সে ধীরে ধীরে হাঁটে, হাঁটা হচ্ছে ক্রিয়া, ধীরে ধীরে হচ্ছে হাঁটার ধরন। বিশেষণকে বিশেষিত, যেমন মেয়েটি খুব সুন্দর, সুন্দর বিশেষণ এবং খুব কতটা সুন্দর। অন্য ক্রিয়া বিশেষণকে বিশেষ, যেমন সে খুব দ্রুত দৌড়ায়, দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ এবং খুব হচ্ছে কতটা দ্রুত। কখন, কোথায়, কিভাবে, কেন, কতটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি দিয়েও অ্যাডভার্ব চেনা যায়। যেমন সে এখন যাবে, সে কখন যাবে, এখন অ্যাডভার্ব। তারা উপরে থাকে, তারা কোথায় থাকে, উপরে অ্যাডভার্ব। সে দ্রুত লিখে, কিভাবে লিখে, দ্রুত লিখে, দ্রুত অ্যাডভার্ব। বৃষ্টি অতিরিক্ত হচ্ছে, কতটা হচ্ছে, অতিরিক্ত অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দ শেষে নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে অ্যাডভার্ব চেনা যায়, যেমন ওয়াইশ, আদারওয়াইজ, ওয়েস, অলওয়েজ, এলওয়াই, স্লোলি, ওয়ার্ড, ব্যাকওয়ার্ড। এলওয়াইটা সবচেয়ে বেশি থাকে অ্যাডভার্বের ক্ষেত্রে। এলওয়াই থাকলেই আপনারা চিনে যাবেন অ্যাডভার্ব। বাট এগুলোই থাকতে পারে মাঝে মাঝে, সেগুলো আপনার মুখস্থ করতে পারেন অথবা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারেন। এগুলো দিয়েও অ্যাডভার্ব চেনা যায়। এখন আমরা মেইন স্ট্রাকচার চলে আসছি, ইংলিশ গ্রামার স্ট্রাকচার শিট। বেসিক স্ট্রাকচার: সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা সবগুলো করব, মানে ফিল ইন দ্য গ্যাপস সলভ করব। আচ্ছা, ডিটারমিনান্স কি? কোনগুলা? আর্টিকেল, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, আদার ডিটারমিনান্স। আর্টিকেল, আমরা তো আর্টিকেল সম্পর্কে জানি, এ এন দ্য আর্টিকেল। পরে আপনার পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, ওয়ান্স, রহিমস। ডেমনস্ট্রেটিভ: দিস, দ্যাট, দোজ, দিস। কোয়ান্টিফায়ার্স: মেনি, সাম, ফিউ, লিটল, এ নাম্বার অফ।
other determiners, no, all, both, half, each, ever, other, another. বাট এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি আর্ট 1, 2 এবং 3, এই তিনটা সবচেয়ে বেশি আমাদের ব্যবহৃত হয়। মানে এগুলো আমরা ফিল ইন দ্য গ্যাপসে পাবোই। আচ্ছা, তো ডিটারমিনাস কখন আমরা ব্যবহার করব আপনাকে বলে দিই। নাউনের পূর্বে ডিটারমিনাস বসবে, পরে আপনার অ্যাডজেক্টিভের পূর্বেও ডিটারমিনাস বসবে, অ্যাডভার্বের পূর্বেও ডিটারমিনাস বসবে। ডিটারমিনাস বসাতে হলে নাউন থাকতেই হবে। এক্সাম্পল, এ প্লাস নাউন, যেমন এ বার্ড, তাহলে প্রথমে আর্টিকেল বসবে, বার্ড থাকলে নাউনের পূর্বে আর্টিকেল বসবে। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন ভেরি পুর বার্ড, ভেরি হচ্ছে আপনার অ্যাডভার্ব, পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ড হচ্ছে নাউন। ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দ্যাট হচ্ছে ডিটারমাইনাস, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, পুর হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বার্ড হচ্ছে নাউন। এবং আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করে প্রবলেম সলভ করতে পারবেন, মানে ফিল ইন দ্য গ্যাপসের আনসারটা খুঁজে বের করতে পারবেন। আমরা একটু পরে ইমপ্লিমেন্টেশনটা দেখে ফেলবো। প্রিপোজিশনস কাম বিফোর এ নাউন অফ প্রোনাউন। প্রিপোজিশনের ব্যবহার তো আপনারা অবশ্যই শিখে আসছেন ছোটবেলা থেকে। নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বলে বসে। সরি, হি লিভস ইন ঢাকা, ইন প্রিপোজিশন আই হেট ফিট নিউ, প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন। কনজাংশন দুই ধরনের, সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন 60টি এবং সাবঅর্ডিনেট কনজাংশন 50টি। Seen as, because, though, although, if, unless, so, that, when, while, who, which, what, where, how, why। স্ট্রাকচার বা প্যাটার্ন, নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা বাকি অংশ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা বাকি অংশ, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আমাদের। পরে আপনার ক্লোজ দুইটা থাকলে কমা দিয়ে এর পূর্বে সাবঅর্ডিনেট কনজাংশন বা কনজাংশন বসবে, দুইটা ক্লোজের মধ্যখানেও কনজাংশন বসবে। এক্সাম্পল, দ্য ম্যান dash is hardworking can shine in life, the man who is hardworking can shine in life, এখানে who বসবে। বিকজ, দেখুন এখানে কিন্তু একটা ক্লোজ, এখানে কিন্তু আরেকটা ক্লোজ, এর পূর্বে কি বসবে? বিকজ, বুঝতে পারছেন? এর পূর্বে বিকজ বসবে। অনুরূপভাবে দেখুন, হি ক্যান শাইন ইন লাইফ, dash he is hardworking, দেখেন দুইটা সেন্টেন্স আছে, সো মধ্যখানে বিকজ বসবে এবং একটা সেন্টেন্স ছাড়া অন্য সেন্টেন্সটা কারণ বুঝবে না, এর সঙ্গেও বিকজ বসবে। কোঅর্ডিনেট কনজাংশন, সংক্ষেপে ফ্যান বয়েস, এফ ফর ফান, ফর এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, অ ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর স। কোন সময় এগুলো আমরা ব্যবহার করব? দুইটা ক্লোজের মধ্যখানে কনজাংশন বসবে, ওয়ার্ড ফ্রেজ অথবা ওয়ার্ড ফ্রেজের মধ্যখানে কনজাংশন বসবে। বাট এটা একটা কন্ডিশন আছে এখানে, কি দুইটাই কি হতে হবে? সেম হতে হবে, অর্থাৎ সমজাতীয় হতে হবে, বুঝছেন? অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকতে হবে, ভার্ব থাকতে হবে, পরে আপনার নাউন থাকতে হবে, অ্যাডভার্ব থাকতে হবে, প্রোনাউন থাকতে হবে। যেমন টল অ্যান্ড স্ট্রং এভাবে, রান অ্যান্ড জাম্প এভাবে, রহিম অ্যান্ড করিম এভাবে, কুইকলি অ্যান্ড সাইলেন্টলি এভাবে, হি অ্যান্ড শি এভাবে থাকতে হবে। তখন আপনারা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা টিউটোরিয়ালের একবার শেষে পড়বে ভার্বের ফর্ম। আমরা কখন কোন ভার্ব বসাবো? আমাদের প্রথমটা হচ্ছে B1, ভার্বের বেস ফর্ম কোথায় বসে? মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের B1 বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, হ্যাড বেটার, উড রেটার, ডু, ডিড, ডাজ প্লাস নট। এরপরে বেস ফর্ম বসে। ভার্ব প্লাস আইএনজি কখন হবে? প্রিপোজিশন পরে ভার্ব প্লাস আইএনজি হবে। সিম্পল সেন্টেন্স অথবা ক্লোজের যদি দুটি ভার্ব থাকলে, একটি ভার্ব যদি B1 বা B2 হয়, অন্যটি ভার্ব প্লাস আইএনজি হবে। 3 নম্বর, বি ভার্ব, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। আমরা বি ভার্ব চিনি কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন।
পরে look forward to, with a view to, get used to, be used to, এরপরে verb plus ing বসবে। past participle কখন বসে? 1 to be, have, has, had, having, get, got, gotten, getting, being modal auxiliary সহ be verb এর পরে b3 হয়। যেমন road accident can be প্যাসিভ ভয়েসে b3 হয়। এত সময় অনেক থিওরি পড়া হলো, অনেক রুলস পড়া হলো, আমরা অনেক রুলস জানতে পারলাম। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রুলস এটা ইমপ্লিমেন্ট করে আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2024-এর কোয়েশ্চনটা সলভ করব। চলুন শুরু করা যাক। আপনারা তো বুঝছেন পারছেন যে কীভাবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডভার্ব, পরে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ফর এক্সাম্পল আমরা খুঁজে পাচ্ছি ক্লোজের পরে নাউন, এর প্রথমে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার ডিটারমিনার্সও বসতে পারে। আবার আমরা পাইছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এর পূর্বে কি বসতে পারে? ডিটারমিনার্সও বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। আবার আমরা পাইছি কি ক্লোজের পিছনে আছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে অ্যাডভার্বের পূর্বে কি বসবে? ডিটারমিনার্স বসবে অথবা ভার্ব বসবে। আবার আমরা পাচ্ছি ভার্বও দেওয়া আছে, অ্যাডভার্বও দেওয়া আছে, অ্যাডজেক্টিভও দেওয়া আছে, নাউনও দেওয়া আছে, তাহলে ভার্বের পূর্বে কি বসবে? অ্যাডভার্ব বসবে। এভাবেই আমরা রুলসটা অ্যাপ্লাই করব। বাক্যের অর্থ অনুযায়ী প্রয়োজন হলে শব্দের ফর্ম যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পরিবর্তন করতে হবে এবং একটি শব্দে একাধিকবারও ব্যবহার করা যেতে পারে। এগুলো কেয়ারফুলি আপনারা পড়বেন যে এখানে লেখা আছে কিনা ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স ক্যান বি ইউজড, এভাবে কোনো কিছু লেখা আছে কিনা। লেখা থাকলে আপনারা মানে কি একটা ওয়ার্ড দুইবার আপনারা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। এটা স্পেশালি পড়বেন পরীক্ষার সময়, এটাতে মার্ক 5। আচ্ছা, তাহলে আমরা একটু রিসার্চ করি ওয়ার্ড বক্সে যেগুলো আছে। যেমন এট কি, এখানে এট কি আমরা জানি প্রিপজিশন। এট কি? প্রিপজিশন, প্রিপজিশন। পরে ফলেন আপনার ভার্ব হিসাবে ব্যবহার করা যায়, আবার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যায়। পরে এটা কি হিসাবে ব্যবহার করা হয়, বা এটা কি? প্রিপজিশন। চাইল্ডহুড, হুড থাকলে কি বলছিলাম? নাউন। হুড থাকলে নাউন। চাইল্ডহুড শৈশব, ইংলিশ ট্রান্সলেট করে বাংলা ট্রান্সলেট করলে এটা এমনিও নাউন চেনা যায়, ইটস ওকে। পরে ইটস, এটা কি? এটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলি, আবার আমরা কি বলতে পারি? এটাকে ডিটারমাইনাস বলবো, ডিটারমিনাস। এটা একটু স্পেশাল, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। স্পেশাল অ্যাডজেক্টিভ। পরে আপনার সাবকনসিয়াস, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, আবার নাউন হিসাবেও ব্যবহার করা হয়। অ্যাট্রাকশন, এটা নাউন। শন আছে এর জন্য এটা নাউন। এভাবে আপনাদেরকে প্রথমে এগুলা মানে বক্সে কি কি আছে এগুলো চিহ্নিত করতে হবে, আপনাদের আইডিয়া নিতে হবে যে এটা কি ওইটা কি, এভাবে। তাহলে তো প্রবলেম, আপনারা বুঝতে পারবেন না কোন ক্লুতে কি বসবে, বুঝতে পারতেছেন? তাহলে প্রথমে দেখুন এখানে কি দেওয়া আছে, এ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং দ্যাট হ্যাপেন ইন হিজ ড্যাশ। দেখুন এখানে কি দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে দেখুন তো। একবারে সেন্টেন্সটা শেষে, সেন্টেন্সের শেষে কি বসতে পারে? আমরা জানি নাউন বা প্রোনাউন, সহজ ভাষায় আমরা চিন্তা করি। আর কি বসতে পারে দেখুন, ক্লুজের প্রথমে কি দেওয়া আছে? হিজটা কি? প্রোনাউনের পরে কি বসে? সাধারণত নাউন বসে। দেখুন তো এর পূর্বে কি আছে? প্রিপজিশন। আমরা প্রথমে আমরা বুঝে ফেলবো কিভাবে। দেখুন সেন্টেন্সের শেষে কি আছে? ক্লোজ এবং ফুল স্টপ, তার মানে এখানে কোনোই কথা নেই, নাউন বসবে। তাহলে আমরা প্রথম ক্লুতে কি পেলাম? নাউন। পরে কি দেওয়া আছে? বাট সার্টেন ইভেন্টস আর vibrate on his dash mind. His কি? pronoun, possessive pronoun। এরপরে কি আছে দেখেন? মাইন্ড। আমরা কি জানি? সেন্টেন্সের পিছনে অবজেক্ট মানে নাউন থাকে, তা নাউনের পূর্বে কি বসে? দেখুন তো একটু, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ, তাই না? আমরা এখানে লিখলাম কি? অ্যাডজেক্টিভ। আমরা আনসারগুলো পরে বসাবো, এখানে অ্যাডজেক্টিভ লিখলাম। পরে কি আছে? দে সামটাইমস পিপ
ড্যাশ হিজ মাইন্ডস আই। এখন দেখুন এখানে কি আছে, প্রথমে কি আছে পিপ, কি আছে এখানে পিপ, পিপটা কি ভার্ব, পরে আছে প্রোনাউন, তাই না, ভার্ব এবং প্রোনাউন। চলুন আমরা একটু উপরে চলে যাই। ভার্ব পরে আছে কি প্রোনাউন, তাহলে মধ্যখানে কি বসবে, প্রিপোজিশন বসবে। কেন, দেখুন দে সামটাইমস পিপ ড্যাশ হিজ মাইন্ডস আই। পিপ, পিপ একটা সাউন্ডের মতো সাউন্ড আছে, সামটাইমস পিপ ইজ মাইন্ডস আই, মানে ভিতরে বোঝাচ্ছে এখানে কিছু এরকম কিছু। এখানে যেহেতু ভিতরে বোঝাচ্ছে তাহলে এখানে প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বসবে। দেখুন আমরা কি বলছি এখানে, এটা পিপ ভার্ব, ভার্বের পরে কি বসে, আমরা কি জানি এখানে রুলস অনুযায়ী অ্যাডভার্ব অথবা ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এখান থেকে অ্যাডভার্বও বসাই না, ডিটারমাইনারও বসাই নাই, অ্যাডজেক্টিভ বসাই নাই, কিন্তু বসাইছে কি এখানে প্রিপোজিশন। কেন, কারণ এটা ভিতরে বুঝাইছে। আপনাকে অবশ্যই বাংলাও ট্রান্সলেট করতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না কোনটা কোন সময় বসবে এখানে। ভেরি সিম্পল অ্যান্ড ট্রাইফ্লেনিং থিংস আর দ্য সেন্টার অফ টেস্ট টু এ চাইল্ড। দেখুন এখানে কি আছে, এখানে দেখুন 2 নম্বরে প্রথমে কি আছে, এখানে ক্লোজের প্রথমে অফ, সেন্টার অফ, প্রিপোজিশন, টু অফ প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন মধ্যখানে কি বসবে, নাউন। প্রিপোজিশন পরে কি বসে, নাউন। আচ্ছা, when a man grows up he may laugh dash those things। দেখুন এখানে কি কি আছে, লাফ, লাফ কি হাসা, he may laugh, এটা একটা ভার্ব, ভার্বের পরে কি বসবে, ভার্বের পরে সাধারণত দেখুন তো আমরা একটু চেক করে আসি, অ্যাডভার্ব বসে অথবা ডিটারমিনাস বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু এখানে অ্যাডভার্বও বসবে না, ডিটারমিনাসও বসবে না, অ্যাডজেক্টিভও বসবে না, তাহলে বসবে কি, ভালো মতো চিন্তা করেন। দেখুন when a man grow up, একজন মানুষ যখন বড় হয়, he may laugh, সে কিন্তু হাসে, those things, those things কিসের ভিতরে বা কিসের উপর এরকম বোঝাচ্ছে এখানে, তাই এখানে কি বসবে, ভার্বের পরে প্রিপোজিশন, preposition. For example, at the age of 6 or 7, when children's teeth start to fall, they start looking for a rat's hole. এখানে দেখুন ক্লোজ, দেখছেন ক্লোজ আছে কয়টা, একটা দুইটা তিনটা, কোঅর্ডিনেট কনজাংশন এগুলা বসতে পারে বা সাবঅর্ডিনেট বসতে পারে, আমাদেরকে চিন্তা করে এখানে বসাতে হবে কি বসতে হবে। ওকে, দেখুন এখানে আছে ইন, প্রিপোজিশন, পরে আছে কি ভিলেজ, প্রিপোজিশন পরে কি আছে নাউন। নাউনের পূর্বে কি কি বসতে পারে দেখুন তো, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, তাই না। দেখুন তো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দুটো থেকে যে কোনো একটা এখানে বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, because they have heard that if they put the dash tooth in a rat's hole। আবার দেখেন টুথ মানে টুথ এবং সামনে কি আছে ক্লোজের টি, তাহলে কি বসতে পারে এখানে, আর্টিকেল পরে আপনারা জানেন অ্যাডজেক্টিভ বসতে পারতো, নাউনও বসতে পারে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বসবে কারণ নাউন কে মডিফাই করে এজন্য। আচ্ছা পরে তো এটাই কমা দিয়ে পরে গেছে, দ্য রেড উইল গিভ দেম ওয়ান অফ দেস্টিট, দেস্টিটস, দেখুন ওয়ান অফ দেস্টিটস, নাউনের পূর্বে কি বসতে পারে, ডিটারমিনাস পড়তে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, তা আমরা এখানে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনাস দুইটা থেকে একটা বসাবো, ডিটারমিনাস। বিলিভিং দ্যাট দে ফাইন্ড আউট এ রেড হোল, দে পুট দ্য ফলেন টুথ ইনসাইড ইট। এখানে একটা হোল দিছে আর পরে পুট দিছে, তাই না। দুটি অ্যাকশন অথবা জয়েন করা বোঝাচ্ছে এখানে, যেমন এখানে কি করব আবার একটু অ্যানালাইজ করেন, বিলিভিং দ্যাট কমা দিছে একটা ক্লোজ দিছে, পরে দে ফাইন্ড আউট এ রেড হোল,
পুট দ্য ফলোইং টু ইনসাইড ইট বিথি টু, তাহলে এখানে প্রিপোজিশন অথবা কনজাংশন বসতে পারে। তাহলে আমরা তো কনজাংশন বসবে, কারণ এখানে দেখুন একটা কমা আছে মানে দুটা ক্লোজ আছে, এর জন্য কনজাংশন এখানে বসবে। Put the fallen tooth inside it. This incident makes them laugh. Makes them laugh. পরে আবার when দিছে এখানে, তাই না? লাফ কি ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব বসে, আমরা এটা জানি নাকি? ভার্ব এরপরে কি অ্যাডভার্ব বসে? দেখুন তো, আমরা দেখে আসি উপর থেকে। ভার্বের পরে অ্যাডভার্ব বসে অথবা ডিটারমাইনাস বসতে পারে। অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা টোটাল কি কি বসবে সেটা এখানে ফাইন্ড আউট করে ফেলছে। এখন শুধু আমরা বুঝে বুঝে শুধু এগুলো বসাবো, আর কিছু না। দেখুন তো, এটাকে একটু স্মেল স্ক্রিন করে ফেলে। হ্যাঁ, তাহলে এখানে কি বসবে? নাউন। তাহলে নাউন কোথায় আছে এখানে? দেখুন তো, একটাই নাউন আছে এখানে, চাইল্ডহুড। তাহলে এটা হবে এ নাম্বার, এটা হবে এ নাম্বার। পরে কি? অ্যাডজেক্টিভ। বাট সার্টেন ইভেন্টস, দেখুন এখানে কিন্তু দুইটা নাউন আছে, কিন্তু দুইটা এবং সাবকনসিয়াস এটাকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু আমি চাইল্ডহুড নিছি কেন? এটা আপনাকে বুঝতে হবে। বুঝতে হলে আপনাকে সেন্টেন্সটা পড়তে হবে। এ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন হিজ চাইল্ডহুড। সে শৈশবের স্মৃতিগুলা বা কিছু মনে রাখতে পারে না, এটা বোঝানো হয়েছে এখানে। এজন্য এখানে আমি চাইল্ডহুড বসাইছি। অ্যাট্রাকশন বসবে না, সাবকনসিয়াস বসবে না এখানে। বাট সার্টেন ইভেন্টস আর ভিভিড ইন হিজ ড্যাশ মাইন্ড, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে সাবকনসিয়াস বসতে পারে, কারণ এটা মাইন্ডের সাথে আমরা অনেক সময় বায়োলজিতে পড়ে আসছি যে সাবকনসিয়াস মাইন্ড। এর জন্য আমি এখানে কি বসাবো? সাবকনসিয়াস মাইন্ড, বি নাম্বারটা। তাহলে আমাদের দুইটা হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রিপোজিশন বসবে। দেখুন তো প্রিপোজিশন কয়টা আছে এখানে? এট, থ্র। দেখি তো এখানে কি? দে সামটাইমস পিপ থ্রথ হিজ মাইন্ড আইটস, এট হিজ মাইন্ড আইটস। দুইটা থেকে কোনটা বেশি সাদৃশ্যপূর্ণ হচ্ছে মনে হচ্ছে আপনাদের কাছে? একটু বলেন কমেন্টে। সি নাম্বারটার জন্য থ্র, এটা হবে আমাদের সি নাম্বার। আচ্ছা, ভেরি সিম্পল অ্যান্ড ট্রাইফ্লাইং থিংস আর দ্য সেন্টার অফ ড্যাশ টু এ চাইল্ড। এখানে নাউন বসবে। নাউন করতে কয়টা আছে এখানে? অ্যাট্রাকশন এবং একটা আছে কি? আর আছে? আর নাই, একটাই নাউন আছে। সো কি বসবে? এটাই বসবে এখানে, যেহেতু একটা নাউন আছে এটাই এখানে বসবে। কয় নাম্বারে? ডি নাম্বারে। ডি নাম্বারে। আচ্ছা, ই নাম্বার। When a man grows up he may love dash those things। এখানে প্রিপোজিশন কয়টা আছে? একটাই আছে, এট। এই এটটাই এখানে বসবে, ই নাম্বার। আচ্ছা, পরে দেখুন তো, for example at the age of 6 or 7 when children's teeth start to fall they start looking for a red soul dash in villages। এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসে, কিন্তু অ্যাডজেক্টিভ কয়টা আছে? স্পেশাল আর ফলেন। দুইটা থেকে কোনো একটা এখানে বসবে। আপনাদের মতামত অনুযায়ী কোনটা বসবে এখানে? দেখুন, স্পেশালি ঠিক আছে, বাট স্পেশালি এখানে সেম টু সেম বসবে না, আমাদেরকে একটু মডিফাই করতে হবে। যেমন স্পেশাল ইন ভিলেজেস, এটা কিন্তু এখানে যাচ্ছে না। স্পেশালি এলওয়াই লাগাতে হবে, আমাদের এখানে অ্যাড করতে হবে, তাহলে এটা সুন্দর লাগবে এবং অর্থবোধক সেন্টেন্স হবে। স্পেশালি এলওয়াই এখানে অ্যাড করতে হবে। পরে because they have heard that if they put the dash tooth in a red soul,
অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আছে এখানে দেখুন তো, আর ফল অ্যাডজেক্টিভ কি আছে আর এখানে ফলেন, তাহলে এটাই এখানে বসবে। কয় নাম্বার এটা? জি নাম্বার, ফলেন। আচ্ছা, জি নাম্বার। দেন এইচ নাম্বার, the rat will give them one of tested এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনাস। অ্যাডজেক্টিভ না ডিটারমিনাস আছে, সেজন্য এখানে আমি ডিটারমিনাস বসিয়ে ফেলতেছি, এইচ। বিলিভিং that they find out a rat's hole, they put the fallen truth inside it। যেহেতু এখানে আমরা সব কিছু বসিয়ে ফেলছি এবং একটা ওয়ার্ড দুইবারও বসতে পারে, বাট এখানে আমাদের কনজাংশন নাই, সেহেতু আমরা এখানে আমাদের ইচ্ছা মতো একটা কনজাংশন বসাতে পারে। আমরা বসিয়ে ফেললাম, ফর এক্সাম্পল এন্ড এখানে লিখে ফেলি, যেহেতু আমরা সবগুলো উপরেই লিখছি। আই নাম্বার এন্ড দেখি, they find out red soul and put the fallen truth inside it। দুইটা ক্লোজকে কি করছে আমরা যুক্ত করছে, this inside প্রেসকে যুক্ত করছে, this inside makes them laugh। কি বসবে এখানে? adverb, when they grow up this incident makes them laugh again when they grow up। এখানে এগেইন বসবে, কারণ আবার যখন তাদের মনে এই ইনসিডেন্টটা যখন তাদের মনে পড়বে, সিটিতে মনে পড়বে, তখন আবার কি হবে? তারা হাসবে। যখন বড় হয়ে যাবে তখন এই ইনসিডেন্টটার কথা মনে করে কি হাসবে? আবার ওরা হাসবে। তাহলে এখানে কি বসবে? এগেইন। এগেইন আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা ইজিলি এই রুলসগুলো ব্যবহার করে আমরা এই প্যাসেজটা, এত হার্ড প্যাসেজটা সলভ করে ফেলছি। ধন্যবাদ।